আর ধৈর্যের সময় নাই, সময় হয়েছে, এখন রেডি থাকো। এ মুসলমান ইমানদার, দিলটা নরম করিয়া দাও রে বাবা। আমি আমার আল্লাহর সামনে গিয়া কি জবাব দিব, মাওলার সামনে গিয়া কি জবাব দিব? ওই যে বদরের প্রান্তে নজর দিয়ে দেখো আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আবু উবাইদা ইবনুল জাররার সামনে দাঁড়ায় কি জবাব দিব? তিনি যখন দাঁড়ায় বলবেন, তোরাও আশিক রাসূল, আমিও আশিক রাসূল। আমার জন্মদাতা বাবা আমার নবীর বিরোধিতা করতে গিয়া ময়দানে আমার সামনে হাজির হয়েছেন। এই চেহারার দিকে তাকাইয়া কত মায়া লাগছিল, কত মায়া লাগছিল, কিন্তু আমার নবীরে আঘাত করার জন্য এসেছে। আমি আমার বাবার পরিচয়কে প্রাধান্য দেই নাই। আবু উবাইদা তরবারি নিয়ে গর্দান বরাবর চালায় দিছিলেন, বাবার গর্দান দেহ থেকে আলাদা হয়ে গেছিল। আমার মালিক আল্লাহ এই ঘটনাকে কেন্দ্র করিয়া কোরআনের আয়াত নাজিল করিয়া দিলেন। চারদিকে আওয়াজ, আবু উবাইদা জন্মদাতা পিতাকে হত্যা করেছে। আল্লাহ বলেন, দোস্ত আপনি দেখায়া দেন, জানায়া দেন, আবু উবাইদা ইবনুল জাররার মতো ঈমানওয়ালা না হইলি জিন্দেগীর আমল কবুল হবে না। প্রয়োজনে বাপ যদি আমার নবীর সামনে আমার সামনে দাঁড়ায় আমার নবীকে গালি দেয়, আমি বাপের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। কথা কোন ঠিক কি না? কিন্তু আমরা এখন অধিকাংশ লিস্টে মুনাফিকের তালিকায়। কেমনে বিরক্ত হবেন বললে? আমি বিএনপি করি, আমি জামাত করি, আমি হেফাজত করি, আমি আওয়ামী লীগ করি, অমুক দল তমুক দল, দুনিয়ার বহু দল করি। দুনিয়ার দল করতে গিয়া যখন আমি দেখি আমার দলের নেতা একটা কথা বলছে, স্পষ্ট কথাটা কোরআনের বিরুদ্ধে গেল, ইসলামের বিরুদ্ধে গেল, তখন আমি চুপচাপ, নেতার বিরুদ্ধে কোনো আওয়াজ দেওয়া যাবে না। বলেন এটা মুমিন না আমি টাটকা মুনাফিক? কথা কর না। এইরকম মুনাফিক কি আমগো এই খাটলা কান্দির পরে নাই? নাই মানে আছে মানে মসজিদের ইমাম সাহেব ধরেন আপনার প্রিয় নেতা, আমি বুঝাবার জন্য বলি, এই থানার সম্ভাব্য এমপি মহোদয় জাকারিয়া তাহের সুমন সাহেব ধরে নেন, আল্লাহ না করুন, তিনি এমন একটা কথা বললেন যেই কথা আমার নবীর বিরুদ্ধে স্পষ্টভাবে গেল, কোরআনের বিরুদ্ধে গেল, ইসলামের বিরুদ্ধে গেল। ইমাম সাহেব যদি এখন বয়ান করে, গরম বয়ান, ইমানি বয়ান, তখন মুসল্লিরা কইব ইমাম রে বাইর কর। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন। তাহলে যেই মুসল্লিরা বলবে এই ইমামকে বাহির কর, বলেন এই মুসল্লি কি ঈমানওয়ালা না বেঈমান? আপনি যে ৯৫% মুসলমান খুঁজেন, একটু মিলান না কয় ভাগ মুসলমান আছেন? এ মুসলমান ইমানদার, পায়ে হাত দিয়া বলিয়া যায়, ঈমান সবার আগে রে বাবা, ঈমান সবার আগে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে খুব ভালোবাসেন। আবু কুহাফা তখন ইসলাম গ্রহণ করেন নাই, আমার নবীর বিরুদ্ধে যা এমন কথা বলছেন, একটা ধাক্কা মারছেন, 10 হাত দূরে নিয়ে ফেলাইছেন। আল্লাহু আকবার বলেন। মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল পিছনে পিছনে আমার নবীরে গালি দিছিল, উপরে উপরে যাইতা টুপি মাথায় দিত, লম্বা দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা। আমার নবী যখন ওয়াজ করতো আমার নবীর প্রশংসা করতো, কিন্তু পেছনে পেছনে বেঈমানদের সাথে হাত মিলাইয়া আমার নবীরে কষ্ট দেওয়ার চেষ্টা করতো। বর্তমানে তাকায় দেখো, পেছনে পেছনে গোপনে গোপনে বেঈমানদের সাথে হাত মিলায়, উপরে উপরে মুসলমান দাবি করিয়া চলে। বলেন এমন মুনাফিক আমগো দেশে আছে না? না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল গোপনে গোপনে আমার নবীরে গালি দেয়। আল্লাহ নবীরে জানায় দিলেন যে এটা মুনাফিক, দাড়ি আছে, টুপি আছে, লম্বা জামা আছে, কথা সুন্দর, চেহারাও চমৎকার, হইছে এটা কি মুনাফিক? এবার হযরত ওমর আমার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ। একটু মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, একটু কলিজা থেকে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার শুধু অনুমতি দিবেন, ওই মুনাফিকের গর্দান আলাদা হতে দেরি হবে না।
আমার নবী নিষেধ করলেন। খবরটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে গেল। ওই যে মুনাফিকের পুত্র, মুনাফিকের সন্তান আব্দুল্লাহ নবীর আশিক, খবর চলে গেল তার বাবাকে হত্যা করার অনুমতি চাইছে হযরতে ওমর। আমার নবী অনুমতি প্রদান করেন নাই। এবার আব্দুল্লাহ তরবারি নিয়ে নবীর সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পাইলাম আমার বাবাকে হত্যা করার অনুমতি চাইছেন ওমর, আপনি অনুমতি দেন নাই। নবী গো, আপনি যদি চান আমার বাবাকে হত্যা করাবেন, আমার বাবা হত্যা হওয়ার মতো উপযুক্ত কাজ করেছে, দেরি করবেন না, আমারে একটাবার শুধু ইশারা দেন, আমার বাবার গরদান আলাদা হতে দেরি হবে না। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এরে মুসলমান নবীর আশিকের দল, ঈমানওয়ালা হও। একটু হিসাব মিলায়া দেখেন, এখনো ঈমানওয়ালা হতে পারি নাই। আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দিব রে বাবা? বিদায় আমাকে নিতে হবে। এই গাদ্দারগুলার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ নাই, এই গাদ্দারগুলার বিরুদ্ধে আমাদের কোনো আওয়াজ নাই। কেমন জানি আমরা তাদেরকে প্রশ্রয় দেই। ওই যে এক বেয়াদব আল্লাহকে গালি দিল, এমন ভাষা ব্যবহার করলো যেই ভাষা জবান দিয়ে বের করাও সম্ভব না। আল্লাহকে মিথ্যাবাদী বানাইতে চাইল, আল্লাহকে জঘন্য ভাষায় গালি দিল। আবুল সরকার নামক বেয়াদব আমার মাওলাকে গালিগালাজ করলো। গ্রেফতার হয়ে যাওয়ার পর এখন দেখেন লাখ লাখ আরো আবুল তার জন্য দাঁড়ায় গেছে। কথা কন না কেন? এগুলো আবুল, এগুলো একবারে পুরা বেয়াক্কল। কথা কন ঠিক কিনা? এরা নাকি আমগো শিক্ষা বই পুস্তক ঠিক করে দেয়, এরা নাকি লেখক, এরা নাকি গবেষক, এরা সাহিত্যিক, এরা কিছুই না, এরা নাস্তিক। কথা বলেন না কেন? চিন্তা করছেন এমন অপরাধ করেছে যে অপরাধে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা ওয়াজিব, এখন তার পক্ষেও কালতি করে। হৃদয় দিয়ে উপলব্ধি করি আলন রে বাবা, ও মুসলমান ইমানদার, পায়ে হাত দিয়া বলিয়া যাই রে বাবা, রাগ করো আর যা করো, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, দুনিয়ার কারো ভয় করা চলবে না। এই যে আলমে আরওয়াহ বলেন সত্য নাকি মিথ্যা? কারণ অস্বীকার করে কেন? বলে মনে নাই এজন্য। এখন মনে না থাকার কারণে যদি অস্বীকার করতে হয়, আলমে আরওয়াহ থেকে দুনিয়ার জমিনে আসলাম আলমে দুনিয়া, মাঝখানে আর একটা জগৎ, ওই জগতের নাম হলো আলমে বুতুন, মায়ের পেটের জগৎ। এ কপাল পোড়া, আমি তোর কাছে জানতে চাই, যদি আলমে আরওয়াহ তুই অস্বীকার করো মনে না থাকার কারণে, মনে থাকলে তো আর অস্বীকার করতি না, আলেম ঘরে গালি দিতি না। যদি মনে না থাকার কারণে অস্বীকার করো, আমি জানতে চাই তোর মায়ের পেটের জগৎ সত্য নাকি মিথ্যা? বল। তুই তো বলবি হ্যাঁ সত্য, তাইলে বল তোর মায়ের পেটের জগতের কোনো বিষয় তোর মনে আসেনি? বলে না না না, মায়ের পেটের জগতের কোনো বিষয় আমার মনে নাই। আরে মায়ের পেটের জগতেরটা তো মনে নাই, এটা তো চোখের সামনে। এখন ওই মায়ের পেটের জগৎ থেকে দুনিয়াতে আসছো, তোর মাকে কষ্ট দিয়া রক্তাক্ত করিয়া জমিনে আসছো, ওটা মনে আসেনি? বলে না না নাই। বলে ওটাও মনে নাই, তাইলে তোর মায়ের স্তনের দুধ পান করেছো, সত্য নাকি মিথ্যা? অবশ্যই সত্য। তাইলে বল গাদ্দার, বল তোর মায়ের পেটের থেকে জমিনে আসার পর দুধ পান করেছো, এই ঘটনাও বল। বলে মনে নাই। 2 বছর পর্যন্ত, 2.5 বছর পর্যন্ত দুধ পান করলাম, ঘটনা সত্য মনে নাই। মায়ের পেটের জগৎ ঘটনা সত্য মনে নাই। যেরকম এটা মনে নাই, আলমে আরওয়াহ সত্য, ওটাও তোর মনে নাই। ভালো করে শুনিয়ালো, সামনে আরেকটা জগৎ আছে, স্টেশন আছে, এরপরে চূড়ান্ত জগৎ, ওটা হলো আলমে আখেরাত। বলে আরেকটা জগৎ আছে, স্টেশন আলমে বারজাখ, কবরের জগৎ। ওই কবরের জগতের একটা কথাও মিথ্যা না রে বাবা, কসম আল্লাহর, আল্লাহর নবী যা বলছেন একটা কথাও বানায়া বলেন নাই। এই কবর জগৎ বড় ভয়ঙ্কর জগৎ। এই কবরে বান্দা তোমাকে শোয়া দেওয়ার পর আল্লাহর নবী বলেন, ইন্নাল আবদা ইযা উদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু আন্নাহু লা ইয়াসমাউ করানি আলিহিম। একজন বান্দাকে যখন কবরে শুয়াইয়া দেওয়া হয়,
হয়। বান্দার আপন মানুষগুলো বান্দাকে কবরে শোয়া দেওয়ার পর মাটি চাপা দিয়া যখন একে একে বিদায় হয়, বিদায় হওয়ার সময় যে মানুষের পায়ের জুতার শব্দটা হয়, আল্লাহ নবী বলেন শোনো, কবরওয়ালা বান্দা কবরে শুইয়া জুতার পায়ের শব্দটা পর্যন্ত শুনতে পায়। আন্নাহু লা ইয়াসমাউ করানি আলিহিম, তুমি যে বিদায় নিতেছো তো ওই মানুষগুলার জুতার পায়ের শব্দটা পর্যন্ত কবরওয়ালা শুনতে পায়, কিন্তু কিছুই করার থাকে না, কিছুই করার থাকে না। রূহকে আল্লাহ এতদিন পর্যন্ত পাওয়ার দিছিলেন, ক্ষমতা দিছিলেন, এখন এমন এক জগতে চলিয়া গেল, ডাকলেও কেউ শুনবে না, চিল্লাইলেও কেউ শুনবে না, মারলে কাটলে আওয়াজ দিলেও কেউ শুনবে না। ওই কবরের জগতের বাবা তুমি মনে করেছো মরিয়া গেলাম, মাটির সাথে মিশিয়া গেলাম, বাস খেল খতম হয়ে গেল, আর কিছুই না। তোমার মতো বোকা আমি এই জমিনের উপরে আর কাউরে দেখি না। আমি আবু হানিফ কথা বলতেছি, এখন যদি তুমি আমারে আঘাত করো, চিল্লায়া কান্না করবো, সহ্য করতে পারবো না। যদি আমার ভেতর থেকে রুহটা বের হয়ে যায়, এই রুহটা যদি আলাদা করিয়া নেওয়া হয়, তখন যদি তুমি আমার একটা আঘাত না 10টা আঘাত করো, আমার অসুবিধা নাই, টুকরা টুকরা করো, আমার কোনো অসুবিধা নাই। এই প্যাকেটটারে মারো, কাটো, আর কি হবে? বলে রুহটা ভেতরে থাকলে যন্ত্রণা সহ্য করা যায় না, আলাদা হয়ে গেলে মারলে কাটলে পুরাইলে অসুবিধা নাই। রে বাবা তুমি কি মনে করছো এই মানুষটাকে মাটি খাইয়া শেষ করে দিতে পারবে? না না না, মানুষকে কখনো মাটি শেষ করে দিতে পারে না, বিলীন করে দিতে পারে না। মানুষকে যাকে মানুষ নামে ডাকা হয়, যাকে আব্দুল্লাহ বলে ডাকা হয়, যাকে আব্দুর রহমান বলে ডাকা হয়, যাকে মোহাম্মদ আব্দুল্লাহ বলে ডাকো, ওই মানুষটারে কখনো আগুনে শেষ করতে পারে না, ওই মানুষটাকে কখনো মাটি বিলীন করে দিতে পারে না। বলে এটা তো আমার আল্লাহ বের করে নিয়ে গেলেন, এখন এটা তো আল্লাহর জিম্মায় চলিয়া গেল। এই মানুষটাকে, এটাই তো আসল মানুষ রে বাবা, এটা ভিতরে আছে বলেই তো তোমার মূল্য, এটা ভিতরে নাই তখন তোমারে আর আব্দুল্লাহ ডাকবে না, আব্দুর রহমান ডাকবে না, সন্তান তোমারে বাবা বলিয়া ডাকবে না, বিবি তোমারে স্বামী বলিয়া কলজা ঠান্ডা করবে না। বিবি ডাক দিয়ে বলে এটা আমার স্বামীর লাশ, সন্তান বলে এটা আমার বাবার লাশ, দোস্ত বলে এটা আমার দোস্তের লাশ। তার মানে দোস্ত কই? ওই দোস্তটাকে নিয়ে নিছেন আমার আল্লাহ, ওই দোস্তকে কখনো আগুন শেষ করতে পারবে না, ওই দোস্তকে কখনো মাটি বিলীন করে দিতে পারবে না। তাইলে বলেন তো মরিয়া গেলাম বাঁচিয়া গেলাম, মাটি খেয়ে ফেলবে, এই চিন্তা যারা করে তাদের মতো বোকা এই জমিনে আর কেউ আছে? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ার সবাই পর, কবরে যে তোর আসল ঘর, এই দুনিয়ার সবাই পর, কবরে যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পড়ে, মাটি হবে বিছানা, কেমনে সেথায় থাকবি পড়ে, মাটি হবে বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না।
আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, নামাজ লাগিয়া কি তোর মোটেই খারাপ লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেই খারাপ লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যাওয়া লাগবে নি? কথা বলেন, যাওয়া লাগবে নি? মৌতু কু সমঝা হে গাফিল ইখতিতামে জিंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कैसे कैसे ताजदारू पादशाह चल बसे, कैसे कैसे ताजदारू पादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई, वसख्खर लकुमुल लैल वन्नहार والشمس والقمر والنجوم مسخرات بأمره إن في ذلك لآيات لقوم يعقلون। কি অসুবিধা নেই আপনি গো? একটু দিল নরম করিয়া দেন। প্রতিটা সৃষ্টি আল্লাহ আমাদের জন্য বানাইলেন। আল্লাহ বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ রাত দিন সূর্য চন্দ্র তারকারাজি বৃক্ষ তরুলতা সব তোমাদের খাদেম বানায় দিলাম। এগুলো এমনি এমনি তোমাদের খেদমত করে না, সব আমাদের খেদমতে নিয়োজিত একজনের ইশারায়। বলেন তিনি কে? একটা কুকুর মালিক চিনে, অথচ দুই পাওয়ালা জানোয়ার এতটাই নিকৃষ্ট হয়ে গেল, মালিকরে চিনে না, মালিকের হুকুম পালন করে না, মালিকের নির্দেশ মতো চলে না তো চলে না, আবার ঘাড় তেরামি করে, বেয়াদবি করে। বলেন এমন বেয়াদব আমাদের আশেপাশে আছে না? না, কত বড় বেয়াদব! বিবাড়িয়াতে বাইজিদ নাম, আল্লাহর কোরআনে আগুন লাগাইয়া মাটিতে ফেলে দিয়া কোরআনের উপর পা তুলে দাঁড়াইছে। আমাদের বিবেক কি বলে যে তার উপর নগদে গজব আসে না কেন? আল্লাহ বলে না, নগদে আমি গজব দেই না, আমি একটু সুযোগ দেই। ফেরাউন রে আমি 400 বছর সুযোগ দিছি। মুসলমান নবীর আশিকের দল, এই যে আমাদের সামনে কোরআন অবমাননা করা হয়, আল্লাহকে গালি দেওয়া হয়, নবীকে গালি দেওয়া হয়, কই কোনো প্রতিরোধ নাই। ওরা দেখে যে আমাদের তো কেউ কিছু করতে পারে না, হয়তো একটু গ্রেফতার হই কয়েকদিন জামাই আদর, এরপরে আবার ভিসা পাসপোর্ট রেডি, কানাডা, লন্ডন, আমেরিকা। এই জন্য আজ যুবকের দল কোরআনকে গালি দেয়, ইসলামকে গালি দেয়, নবীকে গালি দেয়। এমনি এমনি না, কারণ গালি দিলে ভিসা পাসপোর্ট রেডি। কথা কর না কেন?
এরে বাবা একটু নড়াচড়া বন্ধ দিয়া দিলটাকে মাওলার কালামের দিকে লাগাইয়া প্রত্যেকটা কথা অনুধাবন করার চেষ্টা করিয়া লাও। দিন যত যায় তত দুনিয়ার ফাউন্ডেশন দুর্বল হয়, মজবুত হয় না রে বাবা। দিন যত যায় তত ঈমান মজবুত হওয়ার কথা, দিন যত যায় আখিরাতের ভাবনা ভিতরে আসার কথা। বান্দাকে জিজ্ঞাসা করা হয়, রে বাবা বাড়ি কই? বলে আড্ডা বাজারের কিনারে। বলে স্থায়ী ঠিকানা কও? বলে স্থায়ী ঠিকানা আড্ডা বাজারের পাশে অমুক বাড়ি। একবারও বান্দার মাথায় চিন্তা আসে না স্থায়ী ঠিকানা হলো আমার আখিরাত, স্থায়ী ঠিকানা হলো আমার কবর। এরে বাবা যাওয়ার সময় কে নিয়ে যাইবা, কি নিয়ে বিদায় নিবা, কি নিয়ে মাওলার সামনে দাঁড়াবো? কই এখনো চক্ষু বন্ধ করলে যদি আমি আমার আমলের হিসাব মিলাইতে চাই, দেখি না না না, আমলের হিসাব মিলাইলে দেখি আমল বলতে কিছুই নাই। এখনো অনেকের পাল্লাটা একেবারে হালকা, গুনাহের পাল্লা ভারী। গুনাহের পাল্লা যদি ভারী হয়, নেকের পাল্লা যদি হালকা হয়, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে বাবা। বলেন আমরা নেকের পাল্লাটা ভারী বানাবার ফিকির শুরু করতে চাই কি চাই না? তাহলে দিল দিয়ে অনুধাবন করিয়া লাও। ফাউন্ডেশন দিন যত যায় মজবুত হয় না তত দুর্বল হয়। ইলিশ মাছ একটা জিব্বার মধ্যে দেওয়ার পরে বান্দা বলে মজা লাগে না, মনে হয় যেন সিলভার কাপ মুখে দিলাম। 10 বছরের বাচ্চারে মুখে দিলে বলে মজা লাগে। দাদা কি কও? বড় টেস্ট লাগে, মজা লাগে। দাদা ডাক নিয়ে বলে না রে নাতি মজা নাই। কই আগের মজা, আগের ঘ্রাণ কিচ্ছু নাই। কারণটা কি? নাতি বলে মজা, দাদা বলে মজা নাই। তার মানে জিহ্বা দুর্বল হয়ে যাইতেছে, চোখের দৃষ্টি শক্তি কমিয়া যাইতেছে, কানের শ্রবণ শক্তি কমিয়া যাইতেছে। আগে আমি দৌড়ে 1 নাম্বার ছাত্র হইতাম, কিন্তু এখন এমন অবস্থা 10 বছরের বাচ্চার সাথে আমি দৌড় প্রতিযোগিতায় পাল্লা দিতে রাজি না। দিন শেষে আমার সন্ধ্যা যখন নামিয়া যাবে, যেতে হবে আমাকে। যাওয়ার সময় আমার কোন হালত হবে একটু চিন্তা করা দরকার। আল্লাহর বান্দা বিদেশে যাবে, বলে 5 বছরের জন্য যাবে, 4 বছরের জন্য যাবে, ফেরত চলে আসবে। কিন্তু তাকায়া দেখো কান্না, চিল্লায়া চিল্লায়া কান্না করে, বাচ্চারে জড়ায়া ধরে কান্না করে, বিবিরে জড়ায়া ধরে কান্না করে, মাকে জড়ায়া ধরে কান্না, বাবাকে জড়ায়া ধরে কান্না। ও বান্দা ব্যাপার কি কান্না করো কেন? তুমি কি জন্মের মতো যাও নাকি? বলে না না না, জন্মের মতো যাই না, আমি আবার ফিরবো। আল্লাহ চাহে তো মাত্র 5 বছর পরে ফিরবে বান্দা, 4 বছর পরে ফিরবে। এরপরেও কান্না। অথচ এমন সফরে যাব যেই সফরে আমার দাদা গেল আর কোনো খবর পাইলাম না, যেই সফরে আমার মা গেল, আমার বাবা গেল, কোনো খবর পাইলাম না, যেই সফরে মুরব্বীরা চলিয়া গেল আর কোনো খবর পাইলাম না। আমিও ওই সফরের প্যাসেঞ্জার, যাব আর কখনো ফিরব না। এমন সফরের জন্য আমাদের কোনো চিন্তা ফিকির নাই, টেনশন নাই। আসেনি? কথা কন না কেন? আসেনি? নাই। জান্নাতের বাগানে বসছি, দুনিয়ার হিসাব নিকাশ মাথায়। মসজিদে যাওয়ার পর দুনিয়ার হিসাব নিকাশ মাথায়। 24 ঘন্টা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। অথচ এই দুনিয়াটা কেমন? বলে একটা বিষাক্ত সাপের দিকে বান্দা নজর দিয়ে দেখবি, সাপটা যেমন দুনিয়াটা তেমন। বিষাক্ত সাপটা দেখতে সুন্দর, সারা গায়ে সাজুগুজু আছে, কিন্তু মনে রাখবি এটার ভিতরে আছে বিষ। এটারে দূর থেকে দেখা যাবে, এটারে গলার মালা বানানো যাবে না। যদি তুই বেশি মহব্বত করিয়া গলার মালা বানাইতে চাও, এই সাপ তোর ভালোবাসার মূল্য দিতে জানবে না, বলে তোকে কামড় দিয়ে দিবে। এটাই দুনিয়া। এই দুনিয়ারে বেশি মহব্বত করতে যেও না।
দুনিয়ার পাগল হইয়া বেঈমান হওয়া চলবে না, কারণ দুনিয়া কিছুই না। এই দুনিয়া হলো একটা বিষাক্ত সাপের বাহিরে কিছুই না। জোরে কোন ঠিক কিনা? জহরে দারাত দর দরু দুনিয়া চুমার গরচে বিনি জাহিরশ নকশনেগার মিনু মায়দ খুব জিবা দর নজর লেকে আজহরশ বুয়াদ যারা খতর। এই দুনিয়া কিছুই না রে বাবা। আমার যাওয়ার সময় ঘরের দরওয়াজায় অথচ এখনো আমার স্বপ্ন ভাঙলো না, এখনো আমার চিন্তা ভিতরে ঢুকলো না, আমাকে যেতে হবে। আল্লাহর নবী পরামর্শ দিয়েছেন, উম্মতের দল আমি তোমাদের পরামর্শ দিয়ে গেলাম, লোহায় যেমন পানির ছোঁয়ায় লোহার মধ্যে জং ধরিয়া যায়, অনুরূপভাবে মানুষের দুনিয়া দুনিয়া জিকির করার কারণে, দুনিয়া দুনিয়া করে পাগল হওয়ার কারণে, গুনাহের কারণে বান্দার কলবের মধ্যেও দাগ পড়িয়া যায়। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবি ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবু ওয়া ইন যাদা যাদাত হাত্তা তা'লুয়া কলবা। মনে হয় বেশি কষ্ট দিয়া লাইতেছি। আলোচনা কি একটু আগামোনা বন্ধ করবো? আল্লাহর নবী বলেন, শোনো, মুমিন বান্দা যখন গুনাহে মগ্ন হয়, গুনাহ করতে দেরি হয়, কলবের মধ্যে একটা কালো দাগ বসিয়া যাইতে দেরি হয় না। বান্দা যদি শয়তানের প্ররোচনায় পড়িয়া বলে, আজকে না আগামী সপ্তাহে তওবা করিয়া নিব, নামাজ ধরবো আর জিন্দেগিতে নামাজ ছাড়বো না, আগামী সপ্তাহে না আগামী মাস না আগামী বছর না বিয়ে শাদীর পর না নাতি নাতকুন হওয়ার পর, বলে তখনও না, বলে একটু দাড়িগুলো পাকা ধরুক, কপাল পুড়িয়া গেছে। যেই বান্দা এমন চিন্তা করে ওই বান্দার তওবা কপালে জুটে না। আর যেই বান্দা বলবে না 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 আগামী বছর না আগামী দিন না এখনই তওবার সময়, ওই বান্দার কপাল খুলিয়া দিবেন আমার আল্লাহ। আমার নবী বলেন, উম্মত যদি গুনাহ হরদম করতেই থাকো, কলবের মধ্যে দাগ বসতে থাকে, দাগটা বাড়তে বাড়তে এক সময় চূড়ান্ত ক্যান্সার হয়ে যায়। যখন চূড়ান্ত ক্যান্সার হয়ে যায়, তখন আর এই বান্দা তওবার চিন্তা চেতনা হারায়া ফেলে। আর বান্দা যদি তওবা করিয়া লয়, দাগগুলো পরিষ্কার হয়, কলবটা পরিষ্কার হয়। বলেন, আমরা খাঁটি তওবার নিয়ত করিয়া ফেলতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলিয়া বলতে হবে, চাই কি চাই না? তাহলে গুনাহ করার কারণে কলবে দাগ বসে যায়, পানির ছোঁয়ায় যেমন লোহায় দাগ বসিয়া যায়। আমার নবী পরামর্শ দেয়, উম্মতের দল দুইটা কাজ করবি, কলবের দাগগুলো আমার আল্লাহ পরিষ্কার বানায় দিবে। কয় কাজ? কথা কয় না, কয় কাজ? এক নম্বরে বেশি বেশি মরণের জিকির, কোরআন তেলাওয়াত। বলে কোরআন তেলাওয়াত আর মরণের জিকির। একজন বান্দা যখন সব সময় মরণের কথা স্মরণ করিয়া জিন্দিগি গুজারবে, জিন্দিগি কাটাবে, ঘুমানোর সময় বান্দা চিন্তা করবে, আল্লাহ এটাই না জানি জীবনের শেষ ঘুম, আর জানি ঘুম ভাঙবে কিনা জানি না, হয়তোবা এটাই আমার জীবনের শেষ ঘুম। বান্দা মরণের কথা স্মরণ করে যখন ঘুমাবে, ঘুম থেকে ওঠার পর মাওলার শুকরিয়া আদায় করবে, মরণের কথা স্মরণ করবে। বলে 24 ঘন্টা গোটা জিন্দিগি যেই বান্দা মরণের কথা স্মরণ করিয়া চলবে, ওই বান্দার কলবের ময়লা পরিষ্কার রেখে দিবেন কে? আসতে হবে না বাবা, জোরে কান। বান্দা তুমি বাজারে গেলা, বাজারে যাওয়ার পর বান্দা দোকানওয়ালারে ডাক দিয়া বলে, এ দোকানওয়ালা ভাই, আমার 1 কেজি আঙ্গুর ফল দি। আঙ্গুর ফলটা দেওয়ার পর এটা চেকিং হয়, দিই কোনো পচা টসা আঙ্গুর দিছস কিনা। আপেলওয়ালা বান্দারে ডাক দিয়া বলে, রে ভাই, আমার 1 কেজি আপেল দিয়া দে, সাবধান পচা আপেল দিবি না, টাকা দিয়া পচা আপেল নিতে রাজি না।
তার মানে পচা দাগওয়ালা জিনিস আমরা ঘৃণা করি, পছন্দ করি না। কেমন জানি আপনাকে মনোযোগ নাই ভাব। এই পোলাটা ডিস্টার্ব করতে আছে। এই তুই জাগা যা যা ভাগ। এটা দেখছেন, এটা আরেক দিকে চায়। এ কি কইছি, কত কত কি কইছি আমি? ওয়াজ কি করি জিজ্ঞাসা করবো। মুরব্বীদের মনোযোগ আছে, এরা খুব ডিস্টার্ব করে। বসায় রাখেন, উঠা বসা যাতে না করে, একটু মনোযোগ দিয়ে শুনবা তোমরা। এই ছেলে, এই তোমাকে বলছি, কালা টুপি কালা টুপি, হ্যাঁ একটু আমার দিকে তাকাও, কি বলি শোনো। আল্লাহ আমাদেরকে মনোযোগী হয়ে শোনার তৌফিক দেন, আমিন। আপনাকে এদিকে কুত্তা আছে তো, ওই কুকুরের যদি কোন যা তো বাজারে যা, আড্ডা বাজার থেকে আমার লাগা একটু চা বিস্কুট বন হাবি যাবি আপেল টাপেল নিয়ে আয়। জোরে জোরে চিল্লে এখন কুকুর কি আপনার কথা শুনবো নি? গরু আছে, গরুর গিয়া কইবেন এই আমার জন্য এটা কর, চিল্লে কইবেন। গরু কি বুঝবো নি? কেন? গরু তো আপনার থেকে আরো মোটা কান, বুঝে না কা? এ বাবা পায়ে হাত দিয়ে বলি সাবধান, আল্লাহর কালামের বয়ান শুনবেন। এই বয়ানে আসলে কপাল যেমন খুলে আবার কপাল পড়ে। ওই যে গরুর কিন্তু চামড়ার কান আছে, বড় বড় কান, বলে হৃদয়ের কান নাই, এই জন্য আওয়াজ শুনে বুঝে না। এখন চার পাওয়ালা জানোয়ার আমরা মানুষ, আমারও চামড়ার কান দিয়ে শুনলাম, হৃদয় দিয়ে বুঝলাম না। বলে যা, তোর মাঝে আর গরুর মাঝে কোনো পার্থক্য রইল না। জোরে কণ্ঠে কিনা? তাহলে শোনেন দিল দিয়া। বেশি বেজার করে লাইছি মনে হয়, বেশি কষ্ট দিয়ে লাইছি। রোগ যেমন ওষুধ তো তেমন লাগবে, অ্যান্টিবায়োটিক প্রয়োজন হইলে দেওয়া লাগবে। আদরে, সোহাগে, ধমকে, ভালোবাসায় যখন যা দরকার। কথা বলেন না কেন? এরে বাবা দিল দিয়ে অনুধাবন করি আলাও, তাইলে আমাদের যাওয়ার সময় কিন্তু দূরে না। যাওয়ার সময় আমার ঘরের দরওয়াজায় চলে আসছে, আমার কিন্তু খবরও নাই। কোন সময় আমার স্বপ্ন ভাঙ্গিয়া যায়, আজরাইল সামনে দাঁড়ায়া যায়, বলা যায় না। যে সময় আজরাইল চলে আসবে আর একটা মুহূর্ত আমি সময় পাবো না। যেই বান্দার সামনে মরণ চলে আসছে, ওই বান্দা বুঝে এক একটা মিনিট, এক একটা ঘন্টা কত দামি নিয়ামত। যেই বান্দার সামনে আজরাইল চলে আসবে, ওই বান্দার টের পাইবে দুনিয়ার হায়াত কত দামি ছিল রে বাবা। এই দুনিয়া কি? আল্লাহ কালামে পাকে জানায় দিয়েছেন দুনিয়া কিছুই না। দুনিয়া হলো বেহুদা খেলাধুলার জায়গা, এটা স্বপ্ন, ধোঁকা। ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। ভোলা মন, ও ভোলা মনরে, ভবেতে আসল কিছু নাই রে, ভবেতে আসল কিছু নাই রে। ভোলা মন, ও ভোলা মন রে, ভবেতে আসল কিছু নাই রে, ভবেতে আসল কিছু নাই রে। ওরে ঘুমের ঘরে স্বপ্ন দেখো, ভাবো তা আসল। স্বপ্ন ভাঙলে বুঝতে পারো ছিল স্বপ্ন কলরে। ভবেতে আসল কিছু নাই রে, ভবেতে আসল কিছু নাই রে। ভোলা মন, ও ভোলা মন রে, ভবে
ভবেতে আসল কিছু নাই রে, ভবেতে আসল কিছু নাই রে। বলেন এখানে আসল কিছু আছে? ঘুমাইছে বান্দা, ঘুমায় যাওয়ার পর বান্দা নজর দিয়া দেখে অনেক কিছু। কেউ বা দেখে আকাশে উড়িয়া বেড়ায়, কেউ বা দেখে দেশের রাষ্ট্র চালায়, কেউ বা দেখে আমি এমপি মন্ত্রী চেয়ারম্যান, কেউ বা দেখে আমার কথায় সবাই উঠা বসা করে। ঘুম ভাঙ্গিয়া যাওয়ার পর বান্দা ঘুমে অনেক কিছু দেখে। সারাদিন যা দেখে রাতে ঘুমাইয়া বান্দা নায়ক নায়িকা করে দেখছে। বলে রাতে ঘুমের মধ্যে তার প্রিয়জন হাজির। এবার যা দেখছে মনে করছে সবই তো ঠিকঠাক। ঘুম ভাঙ্গিয়া যাওয়ার পর জিব্বায় কামড়, সি 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 সি, শীতের মৌসুমে এখন ঠান্ডা পানিতে গিয়া ডুবাডুবি কর। কথা কন না কা? আসতে বলবেন না, জবান খুলে বলেন। যদি বান্দা বুঝতে পারতো ঘুমের মধ্যে সব ধোকা, তাইলে এই কামটা হইতো না। ঘুমের মধ্যে যা দেখছে বান্দা মনে করছে সবই সত্য। এবার স্বপ্ন ভাঙ্গিয়া যাওয়ার পর জিব্বায় কামড় আর ঠান্ডা পানিতে নাইমা ডুবা। কেউ দেখলে তো মুরব্বী দেখলে। এই দুনিয়াটা এমনই বাবা, ধোঁকা প্রতারণা, আসল কিছুই না। এই যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। এই দুনিয়া বেহুদা খেলাধুলা ছাড়া আর কিছুই না, ভুয়া। বলে আখিরাতের ঘর সেটা হলো আসল ঘর। এটা দুনিয়ার পাগল যারা, তারা যদি বুঝতে পারতো কতই না ভালো হইতো। ছোটবেলা বান্দা, ছোটবেলায় আপনারা খেলাধুলা করছেন, আমরা খেলাধুলা করতাম, মাটি দিয়া পুতুল বানাইতাম, মাটি দিয়া পিঠা বানাইতাম, মাটি দিয়া ঘর বানাইতাম, মাটি দিয়া পায়েস বানাইতাম, মাটি দিয়া বানাইয়া মিশামিশি মুখে দিয়া বলতাম মজারে মজা, পায়েসটা ভারী মজা। মাটি দিয়া পুতুল বানাইয়া বলতাম এটা রাজা, এটা রানী, বলতাম এটা ঘর, এটা প্রাসাদ। না না না, বেহুদা কিছুই না। বলে মাটি দিয়া বানানো রাজা যেমন রাজা না, রানী যেমন রানী না, পুতুল যেমন মজা। বলে এই দুনিয়া বেহুদা, দুনিয়া কিছুই না। এটা বুঝবা যখন, ততক্ষণে অনেক লেট হয়ে যাবে রে বাবা। যদি আজরাইল আসার আগে বুঝতে পারি, মরণ আসার আগে বুঝতে পারি, কপাল খুলিয়া যাবে। ওই সময়টা আসার আগেই দিল থেকে মহব্বত নিয়ে বলেন, স্বপ্ন ভাঙ্গার আগে আমরা আসল বাড়ির জন্য তৈরি হয়ে যেতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? গোরস্থানে একটু মাটি বায়না করে রাখে রে, গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ। আতরে গোলাপ সুরমা চন্দন, কাফন নামের দেহ বন্ধন। আতরে গোলাপ সুরমা চন্দন, কাফন নামের দেহ বন্ধন। আলমারিতে রাখে রে তুলে একটি কোরআন পাক রে। এক্ষণি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে। এক্ষণি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রয়, যাওয়ার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ধরতে তোরে লাগবে 6 জন, আপনে খুঁজে পাবি কয়জন? ধরতে তোরে লাগবে 6 জন, আপনে খুঁজে পাবি কয়জন? একলা পেলে খাবে তোকে ছিল শকুনার কাকে রে। এক্ষণি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে। এক্ষণি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক।
কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন খোদার দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। বলেন জীবন কার? কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন খোদার দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিনই আপন রয় না। মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিনই আপন রয় না। পালিয়ে যাবে খাঁচা ভেঙে, একটু পেলে ফাঁকে রে। এক্ষণি তোর আসতে পারে চলে যাওয়ার ডাকে রে। এক্ষণি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। আসতে পারেনি? কথা বলেন, পারেনি? কেন এত মাতবুরি? কিসের এত বড়াই? কিসের এত অহংকার? কত বান্দা জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পর জমিনে গরম গরম ভাব বলে বিদায় হওয়ার পর বান্দার এখন কবরের চিহ্নটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? গরম কিসের বাবা? একটু পানি আছে? দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুহাব্বতে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مسافر ہر کجا باشد وطن را یاد می دارد مسافر ہر کجا باشد وطن را یاد می دارد چو بلبل در قفس باشد چمن را یاد می دارد چو بلبل در قفس باشد چمن را یاد می دارد। তাকায় দেখো, পাখি যেখানেই থাকে পাখি তার নিজের বাসার কথা ভুলে যায় না। পাখি সারাদিন যত দৌড়ায়, যত জায়গায় যায়, নিজের বাসার কথা ভুলে যায় না। একটা সেকেন্ডের জন্য নিজের বাসার কথা পাখি ভুলে না। জমিনে আল্লাহ আমাদের পাঠাইলেন, আমরা কি পাখির চাইতেও খারাপ হয়ে গেলাম নাকি? আমার ঠিকানা এই দুনিয়ায় না, আমার ঠিকানা হলো আখেরাত। অথচ আমরা আখেরাতকে বেমালুম ভুলেই করে রইলাম। মুসলমান নবীর আশিকের দল, একটু দিল থেকে মহব্বত নিয়ে বলবেন, আমরা আখেরাতের পাগল হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি না? এই জমিন থেকে আমাকে বিদায় নিতে হবে রে বাবা। মঞ্জিল কিন্তু আমার সামনে। ছিলাম আমি আমার রবের কাছে বলে আলমে আরওয়াহ, রূহের জগতে। রূহের জগৎ থেকে আমার আল্লাহ এই জমিনে পাঠাইলেন, মাঝখানে আরেকটা জগৎ ব্যবহারের মাধ্যমে। একটু বলেন তো, ব্রেনটা খাটায়া বলেন তো, রূহের জগতে ছিলাম, রূহের জগৎ থেকে দুনিয়ার জগতে আসলাম, আসার আগে মাঝখানে আরেকটা জগতে ছিলাম কিছুদিন। বলেন তো দিল থেকে, ওই জগতের নাম কি? এই যে আপনারা বুঝেন, ওই জগতের নাম কি? মায়ের পেট। আলমে বুতুন, মায়ের পেট। সত্য না মিথ্যা? কথা কয় না। কেউ যদি কয় মানি না, জুতা কি হাতে থাকবো না, গাল বরাবর কইসা মারবেন। কথা কয় না। কেউ যদি কয় আলমে বুতুন মানি না, মায়ের পেটের জগৎ মানি না, ভুয়া, এগুলো বাজে কথা। জুতা নিয়া গাল বরাবর এখন জোরে বাড়ি মারবেন, একটা দাঁতও যাতে না থাকে। কথা কন না কেন? এরকম বেদ্যপ আমগো দেশে নাই?
আলমে আরওয়াহ, রুহের জগৎ বলে মোল্লা গো মাথার তার ছেড়া, ওয়াজার খুঁজিয়া পায় না কি আলমে আরওয়াহ টারওয়াহ, এগুলো ভুয়া কথা, বাজে কথা। বলে কেন বাজে কথা? বলে এগুলো কোনো বিবেকে মিলে না, এগুলো আমাদের বিজ্ঞানে মিলে না, এই সেই বিভিন্ন বাজে কথা। বলে সে যদি আলমে আরওয়াহ অস্বীকার করে, কেন অস্বীকার করে? মনে নাই এজন্য অস্বীকার করে। আলমে আরওয়াহ সত্য, অস্বীকার কারণ কি? বলে মনে নাই। রুহের জগতে আল্লাহ আমাকে ডাক দিছিলেন, বলছিলেন আলাস্তু বিরব্বিকুম, আব্দুল্লাহ আমি কি তোর রব না? আমি বলেছিলাম, আপনি বলেছিলেন কলু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমার রব, আপনি আমার সব। একটু বলেন তো আমাদের রব কে, আমাদের সব কে? ডরান কে? দুনিয়ার মানুষের ডরাইবেন কা? আমরা ডরাবো না, একজনকে ভয় করব, যিনি আমার হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক। ভয় করে চলবো শুধু তিনাকে। কথা বলেন না কেন? হায়াত থাকলে কি একদিন আগে কেউ মেরে ফেলতে পারবে? হায়াত নাই, বাঁচায় রাখা সম্ভব? তাহলে নাস্তিক গুলাকে জন্মের মতো সাইজ করার জন্য যদি কাফনের কাপড় মাথায় বেঁধে ময়দানে নামতে হয়, বলেন রেডি নি? আসতে বলবেন না রেডি নি? রাষ্ট্র তো বিচার করবে না, রাষ্ট্র তো অধিকাংশ হলো চোর, যেগুলো আমাদের মাথায় বসে আছে। অধিকাংশ, একটা বড় দল, সবাইরই আবার কই নাই, প্যাস লাগাইয়েন না। যদি তারা ইমানওয়ালা হতো, অন্তত যে আমার কোরআনের পায়ে কোরআনকে লাথি মারছে তাকে 1 ঘন্টার মধ্যে ফাঁসি কাস্টে ঝোলায় মৃত্যুদণ্ড দিত। কথা কন না কেন? কিন্তু দেখেন তাকে জেলখানায় ঢুকায়া জামাই আদর করে কিছুদিন পরে ছাইড়া দেয়। তাহলে বলেন তো এগুলির ভিতরে কি ঈমান আছে? ওরা তো বিচার করবে না, করে নাই, করবেও না। তাহলে এখন কি করা? আমরা সভ্য ভদ্র বেয়াদব না, যেহেতু রাষ্ট্র বিচার করে না, রাষ্ট্র বারবার প্রশ্রয় দেয়, তাইলে আমরা এই কাল সবগুলাকে মেরে ফেলার জন্য রেডি থাকতে হবে। কথা বলেন না কেন? এগুলো কাল সাপ, এগুলো ভয়ঙ্কর দুশ্মন। গর্তে থাকলে অসুবিধা নাই, ঘরে যখন ঢুকে যাবে আমার সামনে ফোঁস করবে, আমি তখন নিরুপায়, আমি সভ্য, আমি ভদ্র, কিচ্ছু করার নাই। লাঠি নিতে হবে নিরুপায় হয়ে। লাঠি নিয়ে কি করব? বলে মাথা বরাবর বাড়ি মার, আর এটারে দুনিয়া থেকে বিদায় করে দে। কথা বলেন না কেন? আমার মাকে গালি দেওয়া হবে, আমি সবরের পরিচয় দিব। আমার বাবাকে গালি দে, আমি গালি দিব না, ধৈর্যের পরিচয় দিব। আমার জন্ম, আমারে গালি দিয়ে আমি সবর করব, ধৈর্যের পরিচয় দিব। বলে আমাকে ইচ্ছা মতো গালি দিয়ে কিছুই বলবো না, আমার পীরকে গালি দিয়ে কিছুই বলবো না। কিন্তু যখন আল্লাহর কোরআনকে আঘাত করবি, আমার নবীরে গালি দিবি, কসম আল্লাহর গরদান থাকবে না। তোরে কণ্ঠে কিনা? আর ধৈর্যের সময় নাই, সময় হয়েছে, এখন রেডি থাকো। এ মুসলমান ইমানদার, দিলটা নরম করিয়া দাও রে বাবা। আমি আমার আল্লাহর সামনে গিয়া কি জবাব দিব, মাওলার সামনে গিয়া কি জবাব দিব? ওই যে বদরের প্রান্তে নজর দিয়ে দেখো আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আবু উবাইদা ইবনুল জাররার সামনে দাঁড়ায় কি জবাব দিব? তিনি যখন দাঁড়ায় বলবেন তোরাও আশিক রাসূল, আমিও আশিক রাসূল। আমার জন্মদাতা বাবা আমার নবীর বিরোধিতা করতে গিয়া ময়দানে আমার সামনে হাজির হয়েছেন। এই চেহারার দিকে তাকাইয়া কত মায়া লাগছিল, কত মায়া লাগছিল, কিন্তু আমার নবীরে আঘাত করার জন্য এসেছে। আমি আমার বাবার পরিচয়কে প্রাধান্য দেই নাই। আবু উবাইদা তরবারি নিয়ে গর্দান বরাবর চালায় দিছিলেন, বাবার গর্দান দেহ থেকে আলাদা হয়ে গেছিল। আমার মালিক আল্লাহ এই ঘটনাকে কেন্দ্র করিয়া কোরআনের আয়াত নাজিল করিয়া দিলেন। চারদিকে আওয়াজ, আবু উবাইদা জন্মদাতা পিতাকে হত্যা করেছে। আল্লাহ বলেন দোস্ত আপনি দেখায়া দেন, জানায়া দেন, আবু উবাইদা ইবনুল জাররার মতো ঈমানওয়ালা না হইলি জিন্দেগীর আমল কবুল হবে না। প্রয়োজনে
বাপ যদি আমার নবীর সামনে আমার সামনে দাঁড়ায় আমার নবীকে গালি দেয়, আমি বাপের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা এখন অধিকাংশ লিস্টে মুনাফিকের তালিকায়। কেমনে বিরক্ত হবেন বললে? আমি বিএনপি করি, আমি জামাত করি, আমি হেফাজত করি, আমি আওয়ামী লীগ করি, অমুক দল তমুক দল, দুনিয়ার বহু দল করি। দুনিয়ার দল করতে গিয়া যখন আমি দেখি আমার দলের নেতা একটা কথা বলছে, স্পষ্ট কথাটা কোরআনের বিরুদ্ধে গেল, ইসলামের বিরুদ্ধে গেল, তখন আমি চুপচাপ, নেতার বিরুদ্ধে কোনো আওয়াজ দেওয়া যাবে না। বলেন এটা মুমিন না আমি টাটকা মুনাফিক? কথা কর না। এইরকম মুনাফিক কি আমগো এই খাটলা কান্দির পরে নাই? নাই মানে আছে মানে মসজিদের ইমাম সাহেব ধরেন আপনার প্রিয় নেতা, আমি বুঝাবার জন্য বলি, এই থানার সম্ভাব্য এমপি মহোদয় জাকারিয়া তাহের সুমন সাহেব ধরে নেন, আল্লাহ না করুন, তিনি এমন একটা কথা বললেন যেই কথা আমার নবীর বিরুদ্ধে স্পষ্টভাবে গেল, কোরআনের বিরুদ্ধে গেল, ইসলামের বিরুদ্ধে গেল। ইমাম সাহেব যদি এখন বয়ান করে, গরম বয়ান, ইমানি বয়ান, তখন মুসল্লিরা কইব ইমাম রে বাইর কর। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন। তাহলে যেই মুসল্লিরা বলবে এই ইমামকে বাহির কর, বলেন এই মুসল্লি কি ঈমানওয়ালা না বেঈমান? আপনি যে ৯৫% মুসলমান খুঁজেন, একটু মিলান না কয় ভাগ মুসলমান আছেন? এ মুসলমান ইমানদার, পায়ে হাত দিয়া বলিয়া যায়, ইমান সবার আগে রে বাবা, ইমান সবার আগে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে খুব ভালোবাসেন। আবু কুহাফা তখন ইসলাম গ্রহণ করেন নাই, আমার নবীর বিরুদ্ধে যা এমন কথা বলছেন, একটা ধাক্কা মারছেন, 10 হাত দূরে নিয়ে ফেলাইছেন। আল্লাহু আকবার বলেন। মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল পিছনে পিছনে আমার নবীরে গালি দিছিল, উপরে উপরে যাইতা টুপি মাথায় দিত, লম্বা দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা। আমার নবী যখন ওয়াজ করতো, আমার নবীর প্রশংসা করতো, কিন্তু পেছনে পেছনে বেঈমানদের সাথে হাত মিলাইয়া আমার নবীরে কষ্ট দেওয়ার চেষ্টা করতো। বর্তমানে তাকায় দেখো, পেছনে পেছনে গোপনে গোপনে বেঈমানদের সাথে হাত মিলায়, উপরে উপরে মুসলমান দাবি করিয়া চলে। বলেন এমন মুনাফিক আমগো দেশে আছে না না? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল গোপনে গোপনে আমার নবীরে গালি দেয়। আল্লাহ নবীরে জানায় দিলেন যে এটা মুনাফিক, দাড়ি আছে, টুপি আছে, লম্বা জামা আছে, কথা সুন্দর, চেহারাও চমৎকার, হইছে এটা কি মুনাফিক। এবার হযরত ওমর আমার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, একটু মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, একটু কলিজা থেকে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার শুধু অনুমতি দিবেন, ওই মুনাফিকের গর্দান আলাদা হতে দেরি হবে না। আমার নবী নিষেধ করলেন। খবরটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে গেল। ওই যে মুনাফিকের পুত্র, মুনাফিকের সন্তান আব্দুল্লাহ নবীর আশিক, খবর চলে গেল তার বাবাকে হত্যা করার অনুমতি চাইছে হযরত ওমর। আমার নবী অনুমতি প্রদান করেন নাই। এবার আব্দুল্লাহ তরবারি নিয়ে নবীর সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পাইলাম আমার বাবাকে হত্যা করার অনুমতি চাইছেন ওমর, আপনি অনুমতি দেন নাই। নবী গো, আপনি যদি চান আমার বাবাকে হত্যা করাবেন, আমার বাবা হত্যা হওয়ার মতো উপযুক্ত কাজ করেছে, দেরি করবেন না, আমারে একটাবার শুধু ইশারা দেন, আমার বাবার গর্দান আলাদা হতে দেরি হবে না। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এরে মুসলমান নবীর আশিকের দল, ঈমানওয়ালা হও। একটু হিসাব মিলায়া দেখেন, এখনো ঈমানওয়ালা হতে পারি নাই। আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দিব রে বাবা? বিদায় আমাকে নিতে হবে। এই গাদ্দারগুলার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ নাই, এই গাদ্দারগুলার বিরুদ্ধে আমাদের কোনো আওয়াজ নাই। কেমন জানি আমরা তাদেরকে প্রশ্রয় দেই। ওই যে এক বেয়াদব আল্লাহকে গালি দিল, এমন ভাষা ব্যবহার করলো যেই ভাষা জবান দিয়ে বের করাও সম্ভব না।
আল্লাহকে মিথ্যাবাদী বানাইতে চাইল, আল্লাহকে জঘন্য ভাষায় গালি দিল। আবুল সরকার নামক বেয়াদব আমার মাওলাকে গালিগালাজ করলো। গ্রেফতার হয়ে যাওয়ার পর এখন দেখেন লাখ লাখ আরো আবুল তার জন্য দাঁড়ায় গেছে। কথা কন না কেন? এগুলো আবুল, এগুলো একবারে পুরা বেয়াক্কল। কথা কন ঠিক কিনা? এরা নাকি আমগো শিক্ষা বই পুস্তক ঠিক করে দেয়, এরা নাকি লেখক, এরা নাকি গবেষক, এরা সাহিত্যিক, এরা কিছুই না, এরা নাস্তিক। কথা বলেন না কেন? চিন্তা করছেন এমন অপরাধ করেছে যে অপরাধে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা ওয়াজিব, এখন তার পক্ষে ওকালতি করে। হৃদয় দিয়ে উপলব্ধি করি আলন রে বাবা, ও মুসলমান ইমানদার, পায়ে হাত দিয়া বলিয়া যাই রে বাবা, রাগ করো আর যা করো আল্লাহর সামনে দাঁড়াতে হবে, দুনিয়ার কারো ভয় করা চলবে না। এই যে আলমে আরওয়াহ বলেন সত্য নাকি মিথ্যা? কারণ অস্বীকার করে কেন? বলে মনে নাই এজন্য। এখন মনে না থাকার কারণে যদি অস্বীকার করতে হয়, আলমে আরওয়াহ থেকে দুনিয়ার জমিনে আসলাম আলমে দুনিয়া, মাঝখানে আর একটা জগৎ, ওই জগতের নাম হলো আলমে বুতুন, মায়ের পেটের জগৎ। এ কপাল পোড়া, আমি তোর কাছে জানতে চাই, যদি আলমে আরওয়াহ তুই অস্বীকার করো মনে না থাকার কারণে, মনে থাকলে তো আর অস্বীকার করতি না, আলেম ঘরে গালি দিতি না। যদি মনে না থাকার কারণে অস্বীকার করো, আমি জানতে চাই তোর মায়ের পেটের জগৎ সত্য নাকি মিথ্যা বল। তুই তো বলবি হ্যাঁ সত্য, তাইলে বল তোর মায়ের পেটের জগতের কোনো বিষয় তোর মনে আসেনি? বলে না না না, মায়ের পেটের জগতের কোনো বিষয় আমার মনে নাই। আরে মায়ের পেটের জগতেরটা তো মনে নাই, এটা তো চোখের সামনে। এখন ওই মায়ের পেটের জগৎ থেকে দুনিয়াতে আসছো, তোর মাকে কষ্ট দিয়া রক্তাক্ত করিয়া জমিনে আসছো, ওটা মনে আসেনি? বলে না না নাই। বলে ওটাও মনে নাই, তাইলে তোর মায়ের স্তনের দুধ পান করেছো, সত্য নাকি মিথ্যা? অবশ্যই সত্য। তাইলে বল গাদ্দার বল, তোর মায়ের পেটের থেকে জমিনে আসার পর দুধ পান করেছো, এই ঘটনাও বল। বলে মনে নাই। 2 বছর পর্যন্ত, 2.5 বছর পর্যন্ত দুধ পান করলাম, ঘটনা সত্য মনে নাই। মায়ের পেটের জগৎ ঘটনা সত্য মনে নাই। যেরকম এটা মনে নাই, আলমে আরওয়াহ সত্য, ওটাও তোর মনে নাই। ভালো করে শুনিয়ালো, সামনে আরেকটা জগৎ আছে, স্টেশন আছে, এরপরে চূড়ান্ত জগৎ, ওটা হলো আলমে আখেরাত। বলে আরেকটা জগৎ আছে, স্টেশন আলমে বারজাখ, কবরের জগৎ। ওই কবরের জগতের একটা কথাও মিথ্যা না রে বাবা, কসম আল্লাহ, আল্লাহর নবী যা বলছেন একটা কথাও বানায়া বলেন নাই। এই কবর জগৎ বড় ভয়ঙ্কর জগৎ। এই কবরে বান্দা তোমাকে শোয়া দেওয়ার পর আল্লাহর নবী বলেন, ইন্নাল আবদা ইযা উদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু আন্নাহু লা ইয়াসমাউ করানি আলিহিম। একজন বান্দাকে যখন কবরে শুয়াইয়া দেওয়া হয়, বান্দার আপন মানুষগুলো বান্দাকে কবরে শোয়া দেওয়ার পর মাটি চাপা দিয়া যখন একে একে বিদায় হয়, বিদায় হওয়ার সময় যে মানুষের পায়ের জুতার শব্দটা হয়, আল্লাহর নবী বলেন শোনো, কবরওয়ালা বান্দা কবরে শুইয়া জুতার পায়ের শব্দটা পর্যন্ত শুনতে পায়। আন্নাহু লা ইয়াসমাউ করানি আলিহিম, তুমি যে বিদায় নিতেছো, তো ওই মানুষগুলার জুতার পায়ের শব্দটা পর্যন্ত কবরওয়ালা শুনতে পায়, কিন্তু কিছুই করার থাকে না, কিছুই করার থাকে না। রূহকে আল্লাহ এতদিন পর্যন্ত পাওয়ার দিছিলেন, ক্ষমতা দিছিলেন, এখন এমন এক জগতে চলিয়া গেল, ডাকলেও কেউ শুনবে না, চিল্লাইলেও কেউ শুনবে না, মারলে কাটলে আওয়াজ দিলেও কেউ শুনবে না। ওই কবরের জগতের বাবা, তুমি মনে করেছো মরিয়া গেলাম, মাটির সাথে মিশিয়া গেলাম, বাস খেল খতম হয়ে গেল, আর কিছুই না। তোমার মতো বোকা আমি এই জমিনের উপরে আর কাউরে দেখি না। আমি আবু হানিফ কথা বলতেছি, এখন যদি তুমি আমারে আঘাত করো, চিল্লায়া কান্না করবো, সহ্য করতে পারবো না। যদি আমার ভেতর থেকে রুহটা বের হয়ে যায়, এই রুহটা যদি আলাদা করিয়া নেওয়া হয়, তখন যদি তুমি আমার একটা আঘাত না 10টা আঘাত করো, আমার অসুবিধা নাই, টুকরা টুকরা করো, আমার কোনো অসুবিধা নাই।
এই প্যাকেটটারে মারো কাটো আর কি হবে? বলে রুটা ভেতরে থাকলে যন্ত্রণা সহ্য করা যায় না, আলাদা হয়ে গেলে মারলে কাটলে পুরাইলে অসুবিধা নাই। রে বাবা, তুমি কি মনে করছো এই মানুষটাকে মাটি খাইয়া শেষ করে দিতে পারবে? না না না, মানুষকে কখনো মাটি শেষ করে দিতে পারে না, বিলীন করে দিতে পারে না। মানুষকে যাকে মানুষ নামে ডাকা হয়, যাকে আব্দুল্লাহ বলে ডাকা হয়, যাকে আব্দুর রহমান বলে ডাকা হয়, যাকে মোহাম্মদ আব্দুল্লাহ বলে ডাকো, ওই মানুষটারে কখনো আগুনে শেষ করতে পারে না, ওই মানুষটাকে কখনো মাটি বিলীন করে দিতে পারে না। বলে এটা তো আমার আল্লাহ বের করে নিয়ে গেলেন, এখন এটা তো আল্লাহর জিম্মায় চলিয়া গেল। এই মানুষটাকে, এটাই তো আসল মানুষ রে বাবা, এটা ভিতরে আছে বলেই তো তোমার মূল্য, এটা ভিতরে নাই তখন তোমারে আর আব্দুল্লাহ ডাকবে না, আব্দুর রহমান ডাকবে না, সন্তান তোমারে বাবা বলিয়া ডাকবে না, বিবি তোমারে স্বামী বলিয়া কলজা ঠান্ডা করবে না। বিবি ডাক দিয়া বলে এটা আমার স্বামীর লাশ, সন্তান বলে এটা আমার বাবার লাশ, দোস্ত বলে এটা আমার দোস্তের লাশ। তার মানে দোস্ত কুই? ওই দোস্তটাকে নিয়ে নিছেন আমার আল্লাহ। ওই দোস্তকে কখনো আগুন শেষ করতে পারবে না, ওই দোস্তকে কখনো মাটি বিলীন করে দিতে পারবে না। তাইলে বলেন তো, মরিয়া গেলাম বাঁচিয়া গেলাম, মাটি খেয়ে ফেলবে, এই চিন্তা যারা করে তাদের মতো বোকা এই জমিনে আর কেউ আছে? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ার সবাই পর, কবরে যে তোর আসল ঘর, এই দুনিয়ার সবাই পর, কবরে যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পড়ে, মাটি হবে বিছানা, কেমনে সেথায় থাকবি পড়ে, মাটি হবে বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। নামাজ লাগিয়া কি তোর মোটেই খারাপ লাগে না, নামাজ লাগিয়া কি তোর মোটেই খারাপ লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যাওয়া লাগবে নি? কথা বলেন, যাওয়া লাগবে নি? মৌতু কো সমঝা হে গাফিল ইখতিতামে জিंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी। दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर है वही आखिर
आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। कैसे कैसे ताजदारू पादशाह चल बसे, कैसे कैसे ताजदारू पादशाह चल बसे। ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गुल गया है शक्ल सूरत क्या हुई, तन बदन सब गुल गया है शक्ल सूरत क्या हुई। কথা কন যাওয়া লাগবে নি, আসতে বলবেন না লাগবে নি। তো গাদ্দারি করো কেন? কি আছে যেটা নিয়ে আমি গাদ্দারি করতে পারি? বলেন, কবরের আযাব সত্য নাকি মিথ্যা? আসতে বলবেন না, সত্য না মিথ্যা? আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু। রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের দল, আমি নবী জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, জাহান্নামের ভয়াবহতা দেখেছি, আমি কবরের আযাবও দেখেছি। কবরের মতো এত ভয়ঙ্কর আর কোনো জায়গা আমি দেখি নাই। হযরতে ওসমান বিন নুরাইন, আমি আলোচনার লম্বা করব না, 1টা বেজে গেছে, আমি থামবো, কারণ এই যে ওয়াজ আমরা শুনতেছি 1টা বাজে। ইমাম সাহেব ওয়াজের ফজিলত আমগরে শোনায়। আমি যেদিন থেকে ইমামের ওয়াজের ফজিলত শুনছি 1টার পরে 1টার পরে খুব ভয় লাগে। ইমাম সাহেব বলে, হুজুর ওয়াজের আগের দিন মুসল্লি আসিল, আমি মুয়াজ্জিন আরো 10-12 জন।